নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আমি সুশান্ত শাস্ত্রী। আজ মেষ রাশি জাতক বা জাতিকাদের শনির সাড়ে নিয়ে বিশেষ কয়েকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। শনির সাড়ে বিষয়টা আসলে কি? শনির সাড়ে থেকে কিভাবে বেরিয়ে আসবেন? কোন কোন টিপসগুলো ফলো করলে শনির সাড়ে যতই অশুভ প্রভাব আপনার ওপর পড়ুক না কেন, সে অশুভ প্রভাবগুলি ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই আমাদের যেটা জানা প্রয়োজন, শনির সাড়ে আসলে কি, কতটা সমস্যা এবং কতটা সফলতা আমরা পাবো। কারণ আমরা প্রত্যেককে কিন্তু এই শনির সাড়ে, শনি ঢাইয়া, শনি মহারাজের কথা শুনলেই আমাদের বুকের মধ্যে হঠাৎ করে একটা ব্যথা অনুভব হয়। এই বুঝি আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। আমাদের কিছু কিছু ভ্রান্ত ধারণা এই শনির সাড়ে, এই শনির ঢাইয়া এবং শনি গ্রহের ওপর আমাদের কিন্তু অতি অবশ্যই আছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে চলুন দেখুন, শনির সাড়ে মনে করুন আজকের হচ্ছে বিষয়টা বিশেষ করে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। তাহলে মেষ রাশিতে চন্দ্র, রাশির দ্বাদশে, রাশিতে এবং রাশির দ্বিতীয় ভাবে যখন এই শনি মহারাজ অবস্থান করবে, তখন সেই জাতক বা জাতিকার কিন্তু শনির সাড়ে স্টার্ট হয় বা শুরু হয়। অর্থাৎ যখন দ্বাদশে থাকবে, রাশির দ্বাদশে শনির সাড়ে প্রথম চরণ, যখন আপনার মেষ রাশিতে শনির অবস্থান থাকবে, তখন হচ্ছে আপনার শনির সাড়ে দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় চরণ, এবং যখন দ্বিতীয় ভাবে থাকবে তখন হবে তৃতীয় চরণ। এই যে শনির সাড়ে ৭ বছর এই একটা রাশির ওপরে কিন্তু একটা রাশির ওপরে ৭.৫ বছর এই শনির সাড়ে কিন্তু প্রভাব বিস্তার করতে থাকে। প্রতি রাশিতে শনি মহারাজ থাকবে ২.৫ বছর করে। তাহলে আপনার রাশির আগের ঘরে থাকবে ২.৫ বছর, রাশিতে থাকবে ২.৫ বছর এবং পরের ঘরে থাকবে ২.৫ বছর। ৩, ২.৫, ৭.৫। দেখুন, এই সাড়ে আমাদের মানব জীবনী বা মেষ রাশির জাতক বা জাতিকাদের শুধু যে খারাপ হয়, এটা সম্পূর্ণরূপে কিন্তু ভ্রান্ত ধারণা। আপনারা দেখতে পারবেন শনির সাড়ে প্রচুর মানুষে অনেক কিছু করতে পারবে, আবার এই শনির সাড়ে অনেক কিছু করা মানুষ কিন্তু মাটিতে মিশেও যায়। অর্থাৎ রাজা থেকে ফকির হতে টাইম লাগবে না এই শনির সাড়ে, আবার জিরো থেকে হিরো হতেও কিন্তু সময় লাগবে না এই শনির সাড়ে। সম্পূর্ণরূপে দেখুন, এই শনির সাড়ে আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার শনি মহারাজের অবস্থান খুব ভালো থাকে, বিষয় একটা, যে কোনো গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, যদি সেই গ্রহটার অবস্থান জন্মকুণ্ডলিতে ভালো থাকে, তাহলে ততটা এই অশুভ গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এমনকি শনির সাড়ে বা শনির ঢাইয়া ততটা কিন্তু অশুভ প্রভাব বিস্তার করতে পারে না। আমি যে কথাটা বললাম, অনেকের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন রাজা থেকে ফকির শনির সাড়ে অতি অবশ্যই তাদের জন্মকুণ্ডলিতে বিশেষ করে আমাদের ভয়ের বিষয় থাকে। শনির সাড়ে ভয় অতি অবশ্যই থাকবে, তবে ভয় বলবো না। শনির সাড়ে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু আশা প্রয়োজন। শনির সাড়ে আমাদের চিনিয়ে দেয় কোন মানুষটা আমার প্রিয়, কোন মানুষটা আমার প্রিয় নয়। অর্থাৎ শনির সাড়ে কিছু না কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে। যারা দেখবেন যাদেরকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসছেন, আপনার সেই দুঃখের সময় কেউ আপনার পাশে থাকবে না। এই যে শিক্ষাটা আমাদের প্রত্যেকটা জাতক বা জাতিকার, এই শিক্ষাটা কিন্তু প্রয়োজন। আর এই শনির সাড়ে এই সময় দাঁড়িয়ে মেষ রাশির জাতক বা জাতিকারা কতটা প্রভাব পাবেন, শুভ কি অশুভ, তবে প্রথমেই বলবো না নেগেটিভ না পজিটিভ। আপনার গ্রহের অবস্থান যেটা বলছে সেটাই আপনাদের সামনে কিন্তু এখনো পর্যন্ত তুলে ধরবার চেষ্টা করছি। আপনার রাশির দশম এবং একাদশ ভাবের হাউস লর্ড অবস্থান করে আছে দ্বাদশ ভাবে। দেখুন, এই যে আপনার রাশির দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করে আছে, আপাত দৃষ্টিতে আমরা হয়তো ভাববো যে দ্বাদশ ভাব যেটা জন্মকুণ্ডলীর অশুভ ভাব, সেখানে গিয়ে শনি মহারাজ অবস্থান করে আছে মানেই আমার সমস্ত কিছু দিকে রই রই কাণ্ড, কিছুই হবে না। সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা। একটা গ্রহ একটা মানুষকে সম্পূর্ণরূপে কিন্তু সমস্যায় ফেলতে পারে না। তাহলে এই যে আপনার শনির সাড়ে প্রথম চরণ শুরু হলো,
তাহলে আপনার শনি মহারাজ দেখুন দৃষ্টি দিচ্ছে কোথায়। প্রথমে আমরা একটা গ্রহ ধরে, যেহেতু শনি 7.5 আলোচনা হচ্ছে, ভালো করে সম্পূর্ণটা দেখবেন, সম্পূর্ণটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। তাহলে আপনার রাশির দ্বাদশ ভাবে গিয়ে অর্থাৎ 12 নম্বর ঘর বা মীন রাশিতে শনি মহারাজ অবস্থান করে আছে। আমরা প্রত্যেকেই জানি শনির কিন্তু দৃষ্টি থাকে কত, 3, 7, 10 অর্থাৎ যে ঘরে শনি মহারাজ অবস্থান করবে সেই ঘর থেকে 3য় নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করবে সেই গ্রহের অবস্থান অনুযায়ী ভাবে। তাহলে 3, 7, 10, তাহলে যখন আপনার এই গ্রহ 3য় মানে আপনার 2য় হাউসে দৃষ্টি দিচ্ছে, তাহলে আমরা কবে থেকে এই 2য় হাউসে দৃষ্টিটা পাচ্ছি, সেটা হচ্ছে 29শে মার্চ থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই শনি 7.5 প্রথম চরণ শুরু হলো। তা যখন এই শনি মহারাজ মীন রাশিতে অবস্থান করছে, তখন প্রথম থেকে আপনাদের একটু ওয়াকিবহল হতে হবে, সেটা হচ্ছে আমাদের ভাষা বা বাক্যের ওপর। কারণ দেখুন, চন্দ্র এবং শনি যখন পাশাপাশি চলে আসে, তখন কিন্তু মানসিক উদ্বেগ এবং টেনশনের কিছুটা জায়গা অতি অবশ্যই তৈরি করে। কারোর দেখা যাবে যে একটা ভালো কথা আমাদের কিন্তু মন্দ লাগতে পারে। হ্যাঁ, তো হঠাৎ করে মাথা গরমের প্রবণতার কারণের জন্য একটা কুবাক্য, কুকথা আপনি বলে ফেললেন, সেটা নিয়ে একটা কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তার পাশাপাশি এই 2য় হাউসে শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে, তার মানে কি এই 2য় হচ্ছে আপনার শ্বশুরবাড়ি এবং আপনার আত্মীয় কুটুম্ব। তাহলে আত্মীয় কুটুম্বের সাথে একটা কিন্তু সমস্যা অতি অবশ্যই থাকার জায়গা থাকছে। সেখান থেকে একটু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যত পারবেন চুপ থাকবেন। দেখুন, শনি 7.5 একটা মানুষের অনেক কিছু বুঝিয়ে দেয়, অনেক কিছু। কারণ কি, কর্ম ফলদাতা শনি মহারাজ। এখানে যে যেমন কর্ম করবে, আমার যখন 7.5 আসবে তখনও কিন্তু এই 7.5 ভোগটা আমাকে অতি অবশ্যই করতে হবে। তাহলে এই শনি 7.5 2য় হাউসে আপনি বললাম, তার পাশাপাশি সপ্তম দৃষ্টি কিন্তু দিচ্ছে, অর্থাৎ সপ্তম মানে আপনার রাশির 6ষ্ঠ হাউসে। দেখুন, আবার আরেকদিকে দ্বাদশে যেহেতু শনি মহারাজ অবস্থান করে আছে, আপনার 10 এবং 11th হাউসের হাউস লর্ড। যারা বিদেশে আছেন, যারা বাইরে যাবেন ভাবছেন, বিদেশে যাবেন ভাবছেন, বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আপনার আসছিল, সেই জায়গাটা আপনার কাটতে চলেছে। এর বাইরে গিয়েও মেষ রাশি জাতক বা জাতিকারা যারা আউট অফ কান্ট্রি রয়েছেন বা আউট অফ স্টেটে রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা অতি অবশ্যই ভালো। দেখুন, এই দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? হসপিটাল, ডাক্তার, এই সমস্ত বিচার করে থাকি। অর্থাৎ এই আপনার 10 এবং 12 এবং 11, এই যে যোগটা, এটা আপনাকে কিন্তু একটা জিনিস ইন্ডিকেট করে, এই শনি 7.5 আপনার আদার্স গ্রহগুলো দেখা অতি অবশ্যই প্রয়োজন। যদি আপনি হসপিটালের কোনো কাজের সাথে যুক্ত থাকেন, যদি আপনি ডাক্তার হয়ে থাকেন, বা আপনি অপারেশন থিয়েটারে যদি কাজ করে থাকেন, যদি আপনি কোনো লোহার বিজনেস করে থাকেন, আপনি যদি প্রমোটিং করে থাকেন, আপনি যদি দালাল বিষয়িক কোনো কাজ করে থাকেন, এই সব কাজগুলিতে কিন্তু মারাত্মক ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর আপনি যদি কোনো কাজ করে থাকেন, এই সব জাতক বা জাতিকাদের জন্য এই আপনার শনি 7.5 প্রথম চরণে আপনার কিন্তু মারাত্মক সফলতা অতি অবশ্যই কিন্তু দেবে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে দেখুন, 10, 11 এবং দ্বাদশ, এই যে যোগসূত্রটা, আমি বলবো যে যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, হচ্ছে না, বাধাবিঘ্ন আসছে। দেখুন, আমি বলবো মেষ রাশির জাতক বা জাতিকাদের এই শনি 7.5 হিউজ পরিমাণ টাকা আপনি যেমন ধার নেবেন না, ঠিক হিউজ পরিমাণ টাকা আপনি কিন্তু লোন থেকে বিরত থাকবার চেষ্টা করবেন এই শনি 7.5, বিশেষ করে এখন থেকে 2.5 বছর, তাহলে কিন্তু দেখবেন অতি অবশ্যই ভালো থাকবেন। শনি 7.5 আর একটা বিষয়ের উপর অতি অবশ্যই আমাদের কিন্তু ফলো রাখা অতি অবশ্যই প্রয়োজন। সেটা হচ্ছে, যারা দূরে রয়েছেন, আমি আবারও বলি, যারা দূরে রয়েছেন তাদের জন্য, বাড়ি থেকে যারা দূরে রয়েছেন তাদের জন্য অতি অবশ্যই ভালো। যে কোনো কাজ করবেন নিষ্ঠার সাথে করবার চেষ্টা করবেন, বয়স্কদের সম্মান দিয়ে কথা বলবেন, বা বয়স্কদের সম্মান অতি অবশ্যই আপনাদের কিন্তু দিতে হচ্ছে এই শনি 7.5। কারোর উপর ভরসা করবেন না, ওভার কনফিডেন্স লেভেলটা সবসময়ের জন্য একটু কমিয়ে রাখবেন। আপনি হয়তো ভাবছেন যে আমার তো কাজটা হয়ে যাবে ইজিলি, চিন্তার কোনো প্রয়োজন নেই, আমার কাউকে প্রয়োজন নেই, এই যে টেন্ডেন্সি, এখান থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। সবসময়ের জন্য চেষ্টা
চেষ্টা করবেন এই শনির সাড়ে সাথীতে নিজে যে প্রবলেম ফেস করবেন, আপনাকে জানতে হবে যে এই সমস্যা থেকে আপনি কিন্তু নিজেকেই কিন্তু ফেস করে নিজেকেই সেই সমস্যা থেকে বের করে আনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে হতাশ মনে হবে, সবার জন্য সমস্ত কিছু করবেন, আপনার পাশে কিন্তু কেউ থাকবে না। শনির সাড়ে সাথীতে কর্মফলদাতা, আপনি কেমন কর্ম করেছেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড এই শনির সাড়ে সাথী। আর একটা কথা বলবো, সবসময়ের জন্য সেলফ সেভিংসটা রাখবার চেষ্টা করবেন, সবাইকে উজাড় করে দেবেন না। এমন কিছু চরম মুহূর্ত কিন্তু আসতে পারে, আপনার সাইডে কেউ থাকবে না, একটা পয়সার দরকার হলে আপনি কিন্তু কারোর কাছে হাত পেতে পাবেন না। এই ছোটখাটো বিষয়গুলি আপনাদের কিন্তু অতি অবশ্যই জানতে হচ্ছে। আর যদি আপনি দেখে থাকেন, দেখুন আবারও বলি, প্রথমে একবার বললাম, আমি রিপিট করছি একই বিষয়। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অনুযায়ী শনির সাড়ে সাতির প্রভাব আমাদের ওপর কিন্তু বিস্তার করতে থাকবে। যদি আপনি দেখে থাকেন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান ভালো আছে, তাহলে অতটা ভয়ের কোনো প্রয়োজন নেই, বারবার বলছি। আবার যদি আপনি দেখেন এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলী বা ন্যাটাল চার্টে যদি খারাপ থাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু চিন্তার প্রয়োজন আছে। সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনি কিন্তু পশুদের খেতে দিতে পারেন, প্রতিনিয়ত শনি মহারাজের বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন, প্রতিনিয়ত বজরংবলীর মন্ত্র জপ করতে পারেন, প্রতি মঙ্গলবার করে আপনি হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিন। পরপর যদি আপনি আপনার এখন শনি সাড়ে সাথে শুরু হলো, পরপর আপনি বিশেষ করে ২১টা সোমবার বজরংবলীর মন্দিরে ২১টা লাড্ডু দিয়ে আপনি পুজো দিন এবং সাথে খুব ভালো হবে যদি একটা নারকেল আপনি দিতে পারেন, ছোলা নারকেল, অর্থাৎ কি খোসা ছাড়ানো নারকেল, এবং ২১টা আপনি লাড্ডু দিয়ে যদি, আর লাড্ডুটা যদি আপনি মিহিদানা দিয়ে নিজে হাতে তৈরি করে আপনি বজরংবলীর মন্দিরে পুজো দিতে পারেন, দেখবেন এই শনির সাড়ে সাথী যে আপনার লাইফে আছে বা এসেছে সেটা আপনি ততটা বুঝতে পারবেন না। কর্মের জায়গাটায় সৎ রাখবেন। আমি আবারও বলছি, প্রত্যেককে সম্মান করে চলবার চেষ্টা করবেন। এই জায়গাটা অতি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কারণ কর্মফলদাতা শনি মহারাজ। আর এই কর্মফল থেকে আমরা কিন্তু কেউ দূরে নয় বা কেউ বাইরে নয়, প্রত্যেককে আছি। আমাদের ধর্মের থেকে কিন্তু কর্ম বড়, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। প্রত্যেককে ফলো করুন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থানটা কোথায় আছে। যদি শনি মহারাজের অবস্থান খারাপ থাকে, যদি অশুভ গ্রহের দশা চলে, তো ইমিডিয়েট আমি বলবো আপনার পার্শ্ববর্তী কোনো জ্যোতিষের কাছে যান এবং তার সঠিক পরামর্শ অনুযায়ী চলুন, অতি অবশ্যই ভালো থাকবেন। যদি ভাবেন চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের আগের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে, নাম্বারটা ইতিমধ্যে কিন্তু নেই, লাইনটা কেটে দেওয়া হয়েছে যে কোনো কারণে। তো নতুন নাম্বার আপনারা ইতিমধ্যে প্রত্যেকে পেয়েছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে বুকিং করতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। নমস্কার।